নমস্কার বন্ধুরা, বেড়ানোর আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমাদের ডেস্টিনেশন হবে হাজারদুয়ারি। আমাদের আজকের ডেস্টিনেশন মুর্শিদাবাদের হাজারদুয়ারি বা নবাববাড়ি। যতটুকু পারবো কভার করার চেষ্টা করব আমি। একদিনের আজকের আমাদের ট্যুরটা থাকবে একদিনে মুর্শিদাবাদ ভ্রমণ। যতটুকু সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবে। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুর্শিদাবাদ। আমরা পৌঁছালাম এইমাত্র মুর্শিদাবাদ স্টেশন। আমরা হাজারদুয়ারি দেখতে যাব। পুরো ভিডিওটা ওয়াচ করবেন, সঙ্গে থাকবেন। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং আপনাদের মনের মতন হবে। সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন এই আশা নিয়েই শুরু করছি আজকের ভিডিও। আমরা মুর্শিদাবাদ স্টেশনে সবে পৌঁছালাম। আশপাশের লোকেশনটা দেখুন। এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করলাম। প্রথমেই আমরা যাচ্ছি হাজারদুয়ারি। প্রথমে আমাদের হাজারদুয়ারি যাওয়ার কথা থাকলেও আমরা টোটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করে নিলাম যে আমাদের সমস্ত সাইট সিনটা আগে করাবে। সমস্ত সাইট সিনটা আগে করানোর পর লাস্ট দুপুরবেলার দিকে আমাদের হাজারদুয়ারিতে এনে পৌঁছাবে। এতে আমাদের সুবিধা হবে। চলতি পথে দেখতে পাচ্ছেন অনেকে টমটম, অনেকে টোটো ইত্যাদি ব্যবহার করছেন। আমরা কিন্তু টোটোই নিয়েছি। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি সেই নবাববাড়ির তোরণ। দেখতে পাচ্ছেন সামনে তোরণ বা গেট, যেটা বলে নবাবী আমলের গেট। সেই গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি। সামনেই সেই সাদা রঙের ওই গেট, দেখতে থাকুন। গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম, যেহেতু আমরা টোটো রিজার্ভ করেছি। প্রথমেই আমরা যাব কাঠগোলাপ বাগান। কথা বলতে বলতে দেখতে পেলেন আমরা কাঠগোলাপ বাগানের ভিতর প্রবেশ করছি। এটা হচ্ছে মেন গেট। এবার আমরা এই বাগানের ভিতর প্রবেশ করছি, যেটা নবাবী আমলের বৈঠকখানা বা বিভিন্ন রকমের সিদ্ধান্ত, কার্যকলাপের সিদ্ধান্ত এই বাগানেই হতো। জগৎ শেঠ, নবাব সিরাজদৌল্লা এই বাগানে এসে মিলিত হতেন এবং এখানে আলাপ আলোচনা সমস্ত কিছুই হতো। এখানে বিখ্যাত কাঠ ব্যবসায়ী, জৈন ধর্মের প্রবর্তক ছিলেন তিনি, সেখানে ইনিও আসতেন। বিভিন্ন রকমের কার্যকলাপ সমস্তটাই দেখতে থাকুন, আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এটা সেই ঐতিহাসিক কাঠগোলাপ বাগান। বাগানের দুই সাইডে দেখতে পাচ্ছেন আম, জাম, বিভিন্ন রকমের মূল্যবান কাঠ গাছ দাঁড়িয়ে আছে এবং মাঝখান দিয়ে সুবিস্তৃত পথ। সেখান থেকে আমরা হেঁটে চলেছি। সম্পূর্ণটা দেখানোর আপনাদের সামনে চেষ্টা করছি, সাথে থাকবেন। বন্ধুরা, আমরা এখন কাঠগোলাপ বাগানে প্রবেশ করেছি। সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি। যে নবাবের যে কাঠগোলাপ বাগান, সেই কাঠগোলাপ বাগানে আমরা এখন বর্তমানে রয়েছি। সাথে থাকুন, পুরো ভিডিওটি জুড়ে থাকুন। আমি চেষ্টা করছি আপনাদের সামনে সমস্ত কিছু উপস্থাপন করবার। এই বাগানের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানের মধ্যে কি কি দেখতে পাবেন। কাঠগোলাপ বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলে পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান ইত্যাদি এত কিছু আপনারা দেখতে পাবেন। এবং এই বাগানে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। যেহেতু আমি বলেছিলাম এটা আপনাদের একটা গাইডেরও কাজ করবে। যারা ইতিপূর্বে মুর্শিদাবাদ কাঠগোলাপ বাগান বা মুর্শিদাবাদ সাইট সিন করেননি, তাদের কাছে একটি তথ্যবহুল ভিডিও হতে চলেছে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি কাঠগোলাপ বাগানের যে মেন ঘর সেই দিকে। এই দেখতে পাচ্ছেন সেই জগৎ শেঠের বাড়িতে যাওয়া যায় এই সুড়ঙ্গ পথের গেট। এটাই সে প্রবেশদ্বার গেটের। এখান থেকে আস্তে আস্তে ঘরের নিচের দিকে চলে যেত সিঁড়িটা, যেটা মাটির তলা দিয়ে একদম সরাসরি জগৎ শেঠের বাড়িতে যাওয়া যেত। আপনারা সাথে থাকুন, আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। ওই সেই সুড়ঙ্গ পথের গেট এবং আস্তে আস্তে আমরা পাশ দিয়ে চলে আসি, যেটা এখন অর্ধেকটা প্রায় জলে ভর্তি, এখন ধ্বংসপ্রাপ্তের পথে। এখানে আর তেমন কিছু নেই, রাস্তাটা বন্ধ। এখানে পুরো জলে ভর্তি। এই একটা ইন্দারা রয়েছে, যেটা ওই প্রবেশ পথের মুখ, সেখানে জল ভর্তি, যেটা ভাগীরথীর জল এখানে প্রবেশ করছে। এখন আর এই প্রবেশ পথ দিয়ে যাওয়া যায় না। দেখতে পাচ্ছেন
ওই সুড়ঙ্গ পথে আস্তে আস্তে নামতে নামতে নিচের দিকে নেমে এসেছে এবং এই সোজা রাস্তাটা জগৎ শেঠের বাড়িতে চলে যেত। এবার আমরা প্রবেশ করলাম গোলাপ বাগানে। এখানে বিভিন্ন রকমের, অন্তত ওখানকার স্থানীয় লোকের কাছে বা মালিদের কাছে কথা বলে জানতে পারলাম যে 1000 রকমের গোলাপ এই বাগানে সেই নবাবী আমল থেকেই রয়ে আছে। সেখান থেকে বর্তমান এইভাবেই চাষটা তারা একভাবেই দেখাশোনা করে আসছেন। হাজারো রকমের, দেশের বিভিন্ন উৎকৃষ্ট মানের গোলাপ এখানে আছে। বন্ধুরা, এই সেই নবাবের কাঠগোলাপ বাগান, যেখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ এবং বিভিন্ন সমারোহ আছে। বিভিন্ন প্রজাতির গোলাপ বাগান এবং মানে হাজারো রকম গোলাপ গাছ এখানে আছে। আর এই যে সেই ঘর, এখানে এসে নবাব বিশ্রাম করতেন এবং আরও ওপাশে আছে স্নানের ঘর, স্নানের পুকুর, সেটা পরে দেখা। গোলাপ বাগান থেকে আমরা পেছন দিক থেকে প্রবেশ করেছি। গোলাপ বাগানের পাশ দিয়ে আমরা এবার প্রবেশ করলাম আম বাগানের দিকে। এটা সেই বিখ্যাত আম বাগান। টোটাল এই কাঠগোলাপ বাগানটি 260 বিঘা জমির ওপর নির্মিত। এটা স্থানীয় লোকেদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম 260 বিঘা জমি দ্বারা নির্মিত এই কাঠগোলাপ বাগান। বন্ধুরা, এই যে বাগানটা দেখছেন, এটা স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে 260 বিঘা জমির ওপরে এই বাগানটা নির্মাণ করা, যেটা মুর্শিদাবাদে আসলে আপনারা কাঠগোলাপ বাগান নামে চেনেন, বা অনেক ইউটিউব চ্যানেলে হয়তো সার্চ করে দেখেছেন যে কাঠগোলাপ বাগান যেটা, সেই বাগানটা 260 বিঘা জমির ওপরে নির্মাণ করা। এখান থেকে একটি সুড়ঙ্গ পথ ছিল, সেটা এখন বর্তমানে ধ্বংসাবশেষের দিকে। সেই পথ থেকে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যাওয়া যায় এবং এই বাগানটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। কাঠগোলাপ বাগানের নাচ মহলের পাশ দিয়ে মেন মন্দিরে, পরেশনাথের মন্দিরে প্রবেশ করবার মূলে রয়েছে এই হনুমানজির মন্দির। তার পাশে রয়েছে বিভিন্ন রকমের গোলাপ ফুলের বাগান এবং তারই পাশে রয়েছে একটি পুকুর, যেখানে বর্তমানে বোটিংয়ের ব্যবস্থা আছে, সেটাও আপনাদের সামনে আনবার চেষ্টা করছি। একটি সুন্দর ঝিল টাইপের পুকুর, যেখানে বোটিং করা যায়। জন পিছু মাথা প্রতি 25 টাকা করে এখানে বোটিং ব্যবস্থা আছে। চাইলে আপনারা একটু আনন্দ করে বোটিংও করে নিতে পারেন। এখানে 4 জন 5 জন করে বোটিংয়ের ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন, একটা ছুটির দিনে এলে আপনার পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে আপনার বোটিংয়ের ব্যবস্থাও আছে, সেটাও করে নিতে পারেন। আর এই যে দেখা যাচ্ছে পরেশনাথের জৈন মন্দির, যেখানে এই কাঠগোলাপ বাগানের একজন উন্নত মানের কাঠ ব্যবসায়ী ছিলেন এই জৈন মন্দিরের নির্মাতা। তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন নবাবী আমলেই। এখন আমরা সেই মন্দিরের ভিতর প্রবেশ করছি, সাথে থাকবেন। এখানেও ক্যামেরা অ্যালাউ নয়, যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এই পাশ দিয়ে মেন গেট, আর আমরাও প্রবেশ করলাম আর একটা গেট দিয়ে। যতটা পারা যায় ততটা তোলার চেষ্টা করছি। ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতরে মূর্তি আছে, বিভিন্ন রকমের কারুকার্য আছে। যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই বলে আপনাদের সামনে দেখাতে পারলাম না। আমরা মন্দির দিয়ে পরিদর্শন করে বাইরে বেরিয়ে এলাম। বিভিন্ন রকমের ফুলের বাগান এখানে অতিবেষ্টিত। দেখতে পাচ্ছেন, আমরা একটা রবিবার এসেছিলাম, প্রচুর ভিড়। যেহেতু এখন ফুল সিজন, সেই জন্য লোকের চাপটাও একটু বেশি আছে। যে এখন জানুয়ারি মাস চলছে, এই জন্য লোকের চাপটা প্রচুর বেশি। বন্ধুরা, এই সেই নাচমহল। এখানে হীরাবাই লখনৌ বা বোম্বে থেকে এসে এক নাইট নাচার জন্য তার ধার্য মূল্য ছিল 5 লক্ষ স্বর্ণমুদ্রা, 5000 স্বর্ণমুদ্রা। এখানে বেলজিয়াম কাচের চারিদিকে বেষ্টিত ছিল, সেটা এখন বেলজিয়াম কাচটি নষ্ট হয়ে গেছে, স্ট্যান্ডগুলো পর্যন্ত আছে। আর এই সেই নাচমহল, এই নাচমহল বর্তমানে এই অবস্থায় আছে। এই সেই নাচমহল বর্তমানে এখানে এই অবস্থায় রয়েছে, ভঙ্গুর আকৃতির। বেলজিয়াম কাচ দিয়ে চারিদিক বেষ্টিত ছিল, সেটা এখন ভেঙে গেছে। এখানে হীরাবাই এক নাইটে
নিত 5,000 স্বর্ণ মুদ্রা, সেটা নবাবী আমলে হয়েছে। এখন বর্তমানে নাচমহলের এই দশা। বন্ধুরা, আপনাদের সামনে কাঠগোলা বাগানের কতটুকু কি দেখাতে পাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। কাঠগোলা বাগান সত্যি একটা অপরূপ দৃশ্য। আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে এখানে এসেছি, পরিদর্শন করছি কাঠগোলা বাগান। সঙ্গে থাকবেন, যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তবুও চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। যেরকম পরেশনাথ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সঙ্গে থাকুন। আমরা দেখতে দেখতে পরেশনাথের মন্দির পার করে, গোলাপ ফুলের বাগান পার করে আমরা চলে এলাম সেই ঐতিহাসিক কাঠগোলাপ বাগানের স্নানের ঘাটে। সেই স্নানের জায়গা যেখানে রানীরা স্নান করতো বা বেগমরা স্নান করতো, নবাবের এই কাঠগোলা বাগান সামনেই এটা অবস্থিত। চলুন এখানে দেখা যাক। এই পুকুরে বিভিন্ন রঙিন রং বেরঙের মাছ আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটা রবিবার ছুটির দিনে এসেছি, তাই প্রচুর জনসমাগম হয়েছে। দেখতে পাচ্ছেন এই পুকুরে মাছদেরকে বিভিন্ন খাবার টাবার পরিবেশন করছে অনেকেই, প্রচুর পরিমাণে ভিড়। এটা যেহেতু এই মুর্শিদাবাদ বেড়ানোর একমাত্র সবথেকে ভালো সিজন জানুয়ারি মাস, শীতকালটাই মেন। আমরা জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহ নাগাদ এখানে এসেছি। স্নানের পুকুরের একদম সামনে থেকে, একদম কাঠগোলাপ বাগানের বিশ্রামস্থলের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন পুকুরের মাছ একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত বড় 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 রঙিন মাছ এখানে দেখা পাবেন। চাইলে আপনারা এদের খাবারও খাওয়াতে পারেন, যেটা আগেই বললাম, মুড়ি ভাজা, চাল ভাজা এদেরকে খাওয়াতে পারেন। দেখতে দেখতে আমরা স্নানের পুকুরের পাশ দিয়ে হেঁটে চলেছি। এবার যাব আমরা মেন যে কাঠগোলাপ বাগানের বিশ্রামাগার, তার মধ্যে সেখানেও ক্যামেরা অ্যালাউ নেই। যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। এবং যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, সাথে থাকুন। এই প্রবেশ করব আমরা। এখানে দোতলা, তিনতলা রুম আছে। প্রত্যেক তালাতে তাদের ব্যবহারযোগ্য সমস্ত দ্রব্যাদি এবং আসবাবপত্র, কিছু অস্ত্রশস্ত্র আছে, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করছি। কথায় কথায় আমরা চলে এলাম প্রবেশদ্বারের একদম ঠিক মুখে। এইবার আমরা প্রবেশ করব। নদী কোথায়? নিতে হবে তো। বন্ধুরা, আমরা কাঠগোলা বাগানের একদম টপ ফ্লোরে, আপনাদের সেই ভিউটাও দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আমরা কাঠগোলা বাগানের একদম টপ ফ্লোরে, সেখান থেকে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি। ওই সেই পুকুর যেখানে বেগমরা স্নান করতো, এর আগের ক্লিপসে আপনারা দেখেছেন, সেটা এখন ওপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওখানে বিভিন্ন রকম রং বেরঙের রঙিন মাছ আছেন এবং আমরা ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ভিউটা কিন্তু সুন্দর। কাঠগোলা বাগানে এলে একবার ওপরে অন্তত উঠবেন, খুব ভালো লাগবে। এমনকি সব চারিদিকে কড়িবর্গা, সমস্ত কিছু ভালো লাগছে দেখতে। আমরা দেখতে দেখতে কাঠগোলাপ বাগানের চিড়িয়াখানার ভিতর প্রবেশ করলাম। এখানে বিভিন্ন রকমের দেশি বিদেশি বিভিন্ন রং বেরঙিন পাখি আছে, কিছু ম্যাকাও আছে, কিছু টিয়া পাখি, কিছু বিভিন্ন রকমের পাখি আছে। তবে এখানে নির্দিষ্টভাবে বলাই আছে যে তাদেরকে কোনো খাবার দেবেন না, বাইরে থেকে খাবার দেওয়া অ্যালাউ নেই। এটা আপনারা মার্কিং করে রাখবেন। বিভিন্ন রকমের কয়েকটি পাখি আছে যেগুলো দেখলে আপনাদের খুব ভালো লাগবে। দেশি বিদেশি বিভিন্ন রকমের কাকাতুয়া, ম্যাকাও ইত্যাদি আছে। ছোট্ট চিড়িয়াখানাটাও আপনারা এই কাঠগোলাপ বাগান এলে এটাও দর্শন করে নেবেন। সঙ্গে বাচ্চা বা পরিজন, আত্মীয় স্বজন থাকলে
সবাই মিলে একসাথে দেখবেন, খুব সুন্দর লাগবে। এই দৃশ্যটাও ছোটোখাটো হলেও চিড়িয়াখানাটা খুব ভালো। দেখতে দেখতে আমাদের চিড়িয়াখানা দর্শন শেষ। এবার আমরা বাইরে বেরোচ্ছি। কাঠগোলাপ বাগান প্রায় দর্শন শেষ। আমরা বলতে বলতে প্রায় জগৎ শেঠের বাড়িতে প্রবেশ করলাম। এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এবার আমরা জগৎ শেঠের বাড়ির ভিতর প্রবেশ করছি। এই সেই ঐতিহাসিক জগৎ শেঠ, যে কিনা একসময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব সিরাজদৌলাকে নিজে ঋণ দিতেন এবং ব্যবসা বাণিজ্য করবার জন্য টাকা ধার দিতেন। এই সেই জগৎ শেঠ। এনার বাড়িতে এই সেই গুপ্ত দরজা, যেখান থেকে একদম সোজা কাঠগোলাপ বাগানে যাওয়া যেত। যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি, দেখতে থাকুন। আমরা সুড়ঙ্গ পথ দেখে বাইরে বেরোলাম। জগৎ শেঠের বাড়িটা এত সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ, আপনাদের সকলের ভালো লাগবে। সুড়ঙ্গ পথের বাইরে রয়েছে ঝর্ণা, ফোয়ারা এবং সুন্দর একটা পুকুর। সেখানে আপনারা এসে বিশ্রাম করতে পারেন। এবং তার সাথে সবথেকে বড় জিনিস যেটা দেখার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে বড় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সেই সময়কারের বিভিন্ন রকমের চেয়ার আপনারা এখানে পাবেন, যেটা সেই সময় থেকে এই অনাদরে এখানেই আছে, তবুও কিছু হয়নি। বন্ধুরা, আপনাদের সামনে জগৎ শেঠের বাড়ির একটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। জানাবেন, খুবই ভালো লাগলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আশা করছি আপনাদেরও এই মুর্শিদাবাদের একটা সাইড সিন হিসেবে জগৎ শেঠের বাড়িটা রাখবেন। আর যখনই ভাড়া করুন বা টোটো বা অটো যাই রিজার্ভ করুন না কেন, 7টা স্পট আপনাকে দেখাবে কিনা সেটা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। খুব সুন্দর দৃশ্য, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিউটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি। অনেক জায়গায় এখানে ক্যামেরা অ্যালাউ নেই, গুপ্ত ঘর, সুড়ঙ্গ, এইসব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই বলে আপনাদেরকে সে মিউজিয়ামটা দেখাতে পারলাম না, বা পুরনো দিনে হাতিয়ার সেগুলো দেখাতে পারলাম না। আপনারা আসবেন যখন, স্বচক্ষে দেখে যাবেন। এই সেই ব্রিটিশ গভর্নমেন্টের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়া চেয়ার, যেটা আজও সেই ব্রিটিশ পিরিয়ডের বা সিরাজদৌল্লার সময় থেকে আজও এখানে অক্ষতভাবে রয়েছে। খুবই সুন্দর এবং টিকসই, দেখতেই পাচ্ছেন। আপনারা এলে একবার এখানে এসে, সেলফি জোন বহুত আছে, আপনারা এসে ছবি তুলতে পারেন। বন্ধুরা, মুর্শিদাবাদের সাইট সিন হিসেবে এটাও একটা দৃশ্য, যে এটা হচ্ছে মির্জাফরের বাড়ির যে গেট, নবাব মির্জাফর যে ছিলেন তার বাড়ির গেট এটা। আর রাস্তাতে দেখুন সুন্দর টমটম গাড়ি যাচ্ছে, সেটাও আপনাদের নেওয়ার চেষ্টা করছি। সব থেকে দুঃখের ঘটনা যে নবাব সিরাজদৌল্লা এই বাড়িতেই প্রাণ হারিয়েছিলেন। এটা আমাদের ইতিহাসের একটা দুঃখ যন্ত্রণাদায়ক ঘটনা, যেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এই বাড়িতেই মির্জাফরের কূটনীতির কাছে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা একটা ইতিহাসের চরমতম দুঃখজনক ঘটনা, সেটা আপনাদের ফুটেজটা নেওয়ার চেষ্টা করলাম। এটা যেহেতু প্রবেশ নিষেধ, তাই আমরা এর ভিতরে ঢুকতে পারলাম না। বন্ধুরা, এবার আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক মির্জাফরের বংশের 1100 কবরস্থানের মধ্যে। এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এই 10 টাকার টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করবেন এবং দেখতে পাবেন মির্জাফরের বংশের 1100 কবরস্থান। এখানে এই বংশেরই 1100 কবরস্থান। বন্ধুরা, এটা মির্জাফরের বংশের 1100 কবর এই জায়গায় অবস্থিত। দেখতে পাচ্ছেন এত বড় কবরস্থান এর আগে আমি কোথাও দেখিনি। খুব বড় কবরস্থান এটা, 1100 এর বংশের, মির্জাফরের বংশের কবরস্থান এটা, যেটা আমরা মানে বেঈমান মির্জাফরকে আমরা নামে চিনি, সেই মির্জাফরের বংশের 1100 কবর এখানে।
বন্ধুরা, মির্জাফরের বংশের লোক এখনও বেঁচে আছেন। ওর বংশের যারা এখনও মারা যান তাদেরকে এখনও পর্যন্ত ওই কবরস্থানে, ওটা যেহেতু পারিবারিক কবরস্থান, তাই এখনও কারোর মৃত্যু হলে মির্জাফরের বংশের এখানে এনে সমাধিস্থ করা হয়। এটাই সেই ঐতিহাসিক মির্জাফরের কবরস্থান। এটা সম্পূর্ণ ব্যক্তিগত পারিবারিক, যেটাতে আজও কেউ ওদের বংশের মারা গেলে এখানেই সমাধিস্থ করা হয়। সেই মির্জাফরের আমল থেকে আজও পর্যন্ত ওদের স্থায়ী কবরস্থান যেটা, এটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এটা একটা ঐতিহাসিক কবরস্থান। ঠিক ইংরেজ আমলের আগে থেকে বা নবাবী আমল থেকে এদের এই ধারা বয়ে আসছে। সত্যি কথা বলতে এটা কিন্তু একটা গা ছমছম পরিবেশ, বা অনেকেই হয়তো ভয় পেতে পারেন। সেই জন্য আপনাদের সামনে গাইড হিসেবে আমি এটা বলছি যে যদি মনে করেন যে আপনাদের কোনো সমস্যা বা কোনো অসুবিধা হতে পারে, তাহলে হয়তো এই কবরস্থানটা বাইরে থেকে দেখবেন, ভিতরে প্রবেশ করবার কোনো দরকার নেই। কারণ হিতে বিপরীত হওয়া একটা বড় ভয়ানক রূপ নিতে পারে। তাই আপনাদের সামনে সাবধানতা হিসেবে এটা আমি বললাম। সম্পূর্ণ আপনার নিজস্ব মতামত নেবেন এবং সম্পূর্ণ এটা ব্যক্তিগত ব্যাপার আপনার। বন্ধুরা, আমরা এখন রয়েছি মির্জাফরের বংশের 1100 কবর একটা জায়গায় অবস্থিত। সেখানে সেই কবরস্থানের মধ্যেই আমরা রয়েছি। দেখতেই পাচ্ছেন 1100 কবরস্থান এই জায়গাটায়, একই জায়গায়। স্বয়ং মির্জাফরের কবরস্থানও এখানেই অবস্থিত। আপনারা এখানে এলে অবশ্যই স্থানটা ভ্রমণ করবেন। কবরস্থান বেড়ানো আমাদের এই পর্যন্ত শেষ। আপনারা এলে অবশ্যই এই স্থানটা পরিভ্রমণ করবেন। বন্ধুরা, এবার আমরা দেখব জীবন্ত সমাধিস্থান, নবাবের কন্যা আজিমুন্নিসার সমাধিস্থান। আপনারা জানেন, কথিত আছে তিনি এক সময় খুব দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয়েছিলেন। সেই সময় এক কবিরাজ তাকে বলেছিলেন যে জীবন্ত পুরুষ মানুষের হাট কেটে তাকে খাওয়াতে হবে। এবং এক সময় দেখা যায় যে গ্রামের সমস্ত পুরুষদেরই তিনি হত্যা করছেন। এই অবস্থাতে নবাব নিজে সিদ্ধান্ত নেন যে প্রজাদের চাইতে, তার মেয়ের চাইতে তার প্রজাদের জীবন বেশি মূল্যবান। তাই তিনি তার নিজের মেয়েকে জীবন্ত সমাধিস্থান করেছিলেন। এই সেই জায়গা যেটা কলজে খাকির কবরস্থান বা আজিমুন্নিসার কবরস্থান হিসেবে পরিচিত। এখন আমরা সেই কবরস্থান পরিভ্রমণ করে ওপর দিয়ে আমরা সেই আজিমুন্নিসার সমাধিস্থানের যে বাগান সেটা পরিদর্শন করব। সঙ্গে থাকুন। যারা ইতিহাসকে ভালোবাসেন বা ঐতিহাসিক কোনো ঘটনার সাক্ষী হতে চান, তারা অবশ্যই এই আজিমুন্নিসার কবরস্থানে আসবেন একবার। বন্ধুরা, এটা নবাব নিজের মেয়ে তাকে জীবন্ত সমাধি দিয়েছিল সেই স্থান, বা আমরা যাকে আর এক নামে কলজে খাকি বলে চিনি। মানে তার এমন একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল, সেই ব্যাধিতে গ্রামের প্রত্যেকটা পুরুষের মানে হাট কেটে বা কলজে যেটাকে আমরা বলি তাকে খাওয়ানো হতো। সেই কারণে নবাব নিজের হাতে নিজের মেয়েকে কবর দিয়েছিলেন। বন্ধুরা, মুর্শিদাবাদের একদিনের সাইট সিন হিসাবে আজকের ভ্রমণ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ওয়াচ করুন। এবার আপনাদের সামনে আমি আনতে চলেছি হাজারদুয়ারি, যেটা মুর্শিদাবাদের মূল আকর্ষণ। মুর্শিদাবাদের সাইট সিন হিসাবে যে কয়েকটা দর্শনীয় স্থান আছে সে কটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা ভিডিওয়ে। এবং সেকেন্ড ভিডিও হিসেবে, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেকেন্ড ভিডিও হিসেবে আপনাদের সামনে আনবো হাজারদুয়ারি। এটা হচ্ছে সাইট সিনের সমস্ত। আজকে এই পর্যন্ত সেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ধরনের ব্লগ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুর্শিদাবাদের একদিনের ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং মুর্শিদাবাদ ভ্রমণের সাইট সিনের প্রথম পর্ব এখানেই শেষ। সকলে ভালো থাকবেন। নমস্কার।